ঢাকায় এসে নিখোঁজ সুবা, যা জানা গেল এবার সিসি ক্যামেরায়। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল 11 বছরের আরাবী ইসলাম সুবা। রোববার 2 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়েই নিখোঁজ হয় সে। জানা গেছে, রোববার 2 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ওই এলাকায় সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল, তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। এদিকে শিশু সুবার নিখোঁজের ঘটনায় তার বাবা ইমরান দাদিব সোমবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি ও জিডি করেছেন। জানা গেছে, সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমিওথেরাপি শুরু হয়। সেজন্য 4 দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়র বাসায় ওঠেন সুবার মা। রোববার সন্ধ্যা 6টার দিকে ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকায় প্রিন্স বাজার এলাকায় রাস্তায় পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িতে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর সেখানে পৌঁছায়নি। সুবার বাবা ইমরান রাজীব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। স্ত্রী ক্যান্সারের চিকিৎসার জন্য 2 মাস ধরে ঢাকায় বোনের ফুপুর বাড়িতে আসে। সুবা নিখোঁজের ঘটনায় আদাবর থানায় জিডি করেছি, পুলিশ বলেছে তারা চেষ্টা করছে। এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি SM জাকারিয়া বলেন, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। আশেপাশে একাধিক সড়কের সিসি ক্যামেরা ফুটেজও দেখা হচ্ছে, আশা করি খুব শীঘ্রই পাওয়া যাবে। অন্যকে সুবাকে পাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে সুবার বাবা, পাগল হয়ে গেছে প্রায়। মেয়েকে পাওয়ার জন্য তার নাম্বারও দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই মেয়ের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অবশ্যই তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।